যে বাজারে গরু আনছি, বাজারে গরুর দাম মানুষ আদাম সাদাম বলে। গরুটা এত কষ্ট করে লালন পালন করে খাওয়ায় যে দাম ছিল ওই দামটা মানুষ বলে না। এর জন্য গরু নিয়ে বাজারে অপেক্ষা করতেছি, কাস্টমারের অপেক্ষায় আছি। ভাই আমরা গরু আনছি, গরু ইনশাল্লাহ ভালো দামে আছে, তবে কাস্টমার আছে কম। হ্যাঁ, আদাম সাদাম মূলে, তবে কিন্তু গরু আমি 12-13 আনছি, বেশি 5-6টা বেশি, ইনশাল্লাহ আরো বিক্রি হবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমার গৃহস্থের গরু, ফালা গরু দাম তো হইতাছি না, দাম কম কয় মোটামুটি দাম একটু কম করতেছে, তো বেচাকিনি হইতাছে, বেচাকিনি চলতেছে। আল্লাহর রহমতে সামনে মনে হয় ভালো হবে। গরু বাজারে প্রচুর উঠছে, বাজার তেরম ভালো না, কাস্টমার আসে, আদাম সাদাম মূলায় গরু বিক্রি হইতেছে না, প্রচুর গরু বাজার। এখন আমাকে অবস্থান বেশি ব্যয় ভালো না। গরুর দাম ঠিক আছে, গরু দেখতেছি, যেদিকে আমরা সস্তা পাবো অনেকে বেশি চায়, অনেকে কম চায়, যেদিকে সস্তা পাবো সেদিক থেকে আমরা কিনে নেবো ইনশাল্লাহ। আমরা যে 3-4 ঘন্টা ধরে ঘুরতেছি গরু কেনার জন্য, কিন্তু দামটা একটু বেশি হওয়ার কারণে গরু পছন্দ হয়, পছন্দশীল গরু অনেক আছে, কিন্তু দামটা বেশি হওয়ার কারণে আমরা দেখতেছি গরু নেবো আর কি। যদি ইয়ে হয় তাহলে এখান থেকে নেবো আর কি। গরুর বাজারের দাম খুবই বেশি, এটা আরো সহনীয় হওয়া উচিত। আমাদের যারা মধ্যবিত্ত চাকরি করে, ছোট চাকরি করে, তাদের জন্য একটু ভালো হয় আর কি। আমরা পরিবারের সাথে সবাই মিলে কুরবানি এবং দিয়ে আনন্দ উপভোগ করতে পারি পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা চারদিকে মাঠ ঘুরে ভালোভাবে দেখলাম এবং গরুর দাম মোটামুটি সীমিত পর্যায়ে আছে, সকলের আয়ত্তের ভিতরে আছে। আমরা আলহামদুলিল্লাহ 2টা গরু কিনেছি, আরো কেনার সম্ভাবনা আছে এবং আরো দেখতেছি ইনশাআল্লাহ। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব জায়গায় পশুর হাট বসেছে ওই সব জায়গা কেন্দ্রিক আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। কুরবানির পশু আনা নেওয়ার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। যারা টাকা পরিবহন করবেন বিভিন্ন জায়গায়, সেই জন্য আমাদের মানি স্কোয়াডের ব্যবস্থা আছে। কুরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোথাও যদি কোনো ধরনের চাঁদাবাজির সম্মুখীন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং এ ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ আসলে আমরা সে যেই হোক, যেই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পশু হাটে এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ আছে এবং আমাদের জেলা পুলিশের পক্ষ থেকেও জাল টাকা শনাক্তকরণের মেশিন বসানো হয়েছে এবং তার মাধ্যমে এটা আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে।